আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কুরবানির গোশত দ্বারা কি আকিকা হবে? এটা একটা বড় জটিল প্রশ্ন। আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে আকিকা কাকে বলা হয়। আকিকা করা সুন্নত। ছেলে বা মেয়ে জন্মের পর সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব। ছেলে হলে দুটো বকরি আর মেয়ে হলে একটি করা উত্তম বা মুস্তাহাব। এখন আসেন, সপ্তম দিনে আকিকা না করতে পারলে যখনই করুক না কেন, যে বারে সন্তান জন্ম নিয়েছে তার আগের দিন করবে। যেমন শনিবার সন্তান হয়ে থাকলে শুক্রবার আকিকা করবে, তাহলে একরকম সপ্তম দিনে আকিকা করা হবে, এটাই উত্তম। এছাড়াও যে কোনো দিন ইচ্ছা আকিকা করা যায়। সন্তান বালেগ হওয়ার পরও আকিকা করা দুরুস্ত আছে, তবে মৃত্যুর পর কোনো আকিকা নেই। প্রিয় শ্রোতা, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আকিকা আমি কেন করব? আকিকার ফজিলত সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে আসছে। সহিহ বুখারী শরীফের 5472 নম্বর হাদিস। ওই হাদিসটা আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। হাদিসের তরজমা হলো, ছেলে সন্তানের সঙ্গে আকিকা রয়েছে, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দাও। এটা হলো সালমান ইবনে আমির আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তাহলে আমি যে আকিকা করব, আমার সন্তানের জন্য আমার কি উপকার হবে? আকিকা কোন কোন হাদিসের মধ্যে আছে, আমি আমার সন্তানের জন্য আকিকা করলাম মানে আমি আল্লাহর কাছে আমার সন্তানকে বন্ধক দিয়ে দিলাম। তবে আমি এখন যে হাদিসটি পাঠ করেছি আপনাদের সম্মুখে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছে, ফাজাইল সম্বন্ধে ব্যাখ্যার মধ্যে রয়েছে যে সন্তানের উপর থেকে কষ্ট ও বালা মুসিবত দূর হয়, শয়তানের প্রভাব ও বাধা হ্রাস পায়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয়, পরিবার ও সমাজে আনন্দ ছড়িয়ে পড়ে এবং দান সৎকা করা হয়, শিশুর জন্য শাফাআতের পথ সুগম হয়, অর্থাৎ আল্লাহ পাক বিভিন্ন ধরনের রোগ অসুস্থতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। প্রিয় শ্রোতা, এখন আসেন, আমরা বুঝলাম আকিকা মানে হলো সন্তানের জন্য পশু জবাই করা। এখন আপনি আসেন, কুরবানির গোশত দ্বারা আকিকা করা হবে কিনা না। কুরবানির গোশত দিয়ে আমি আকিকা যে করব, কুরবানির গোশত তো আমার পশু জবাই করা হয় না। এজন্য আসেন, আকিকার সম্পর্ক কুরবানির গোশতের সাথে নয়, বরং কুরবানির পশুর সাথে। এক কথায় কুরবানির গোশত দিয়ে আকিকা করা যাবে না, সেটা জায়েজ নয়। হ্যাঁ, আপনি কুরবানির পশুর সাথে আকিকার সম্পর্ক রাখতে পারেন। অর্থাৎ কুরবানির মধ্যে আপনি ছেলে সন্তান হলে দুইটি অংশ দিতে পারেন, আর মেয়ে হলে একটি অংশ। হ্যাঁ, ছেলে হলেও একটি অংশ দিলেও আকিকা হবে, মেয়ে হলে তো একটি হবেই, বতরিকা আউলা। এবার আসেন, আমরা বুঝলাম যে কোরবানির গোশতের মাধ্যমে আকিকা করা জায়েজ হবে না, বরং আকিকার সম্পর্ক কোরবানির পশুর সাথে। তাহলে কুরবানির পশুর সাথে আমরা অংশ, শরিকানা অংশ, আমরা সবাই জানি কুরবানির মধ্যে 7টা অংশ অর্থাৎ 7টা শরিকানা হয়। এর মধ্যে যদি আপনি 2টা অংশ আপনার সন্তানের জন্য রাখেন আকিকা করার জন্য, আর 5টা অংশ আপনি শরিক করতে পারবেন, এই হলো সর্বমোট 7টা। এভাবে আপনি কুরবানির পশুর দ্বারা ছেলের আকিকা করতে পারবেন এই সিস্টেমে। কিন্তু কুরবানির গোশতের মাধ্যমে আকিকা করা জায়েজ নেই।